বিরিয়ানি হয়েছে যেই মন মতো যদি রান্না করা যায়, কথা বুঝছো? তো আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে ভিডিওটা দেখে তারপরে বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি স্পেশালি আমার ছোটো ভাইয়ের বউ হালিমার জন্য ভিডিওটা করেছি। সেই বিরিয়ানি রান্না করতে নাকি একটু এলোমেলো হয়ে যায়, তো আমি একবার রেসিপি বলে দিয়েছিলাম, সে করতে পারেনি। যাই হোক, তো প্রথমে দেখছো আমি আলু কেটে নিয়েছি বিরিয়ানির জন্য, আর কিছু বিরিয়ানির মশলা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে আলুটা মেখে নেব, কিছু সময় রেস্টে রেখে দেব। তারপর আমি আরও অনেকগুলো কাজ করব। তো ভালো করে এই যে আলুগুলো মেখে নিতে হবে তোমাকে, বুঝছো? ভিডিওটা দেখবে যখন রান্না করবে, অবশ্যই ভিডিওটা দেখে পরে করবে। এখানে কিছু এই দেখো মাংস, 1 কেজি চাউলের জন্য এখানে কিন্তু আমার প্রায় 4 কেজি মুরগির মাংস আছে এখানে। তো যে যতটুকু ফালানো গেছে চামড়া, পাও, গিলা, কলিজা, ওগুলো বাদ দিয়ে আমার এখানে এই মাংসটা। তো যাই হোক, আমি মাংসটা মেখে নিচ্ছি। এক হাতে মোবাইল নিছি আর এক হাতে মাখতেছি। একটু তো কষ্ট হচ্ছে, তারপরও মাখামাখি খুব ভালো করে নিয়েছি। এখন বিসমিল্লাহ করে আমি চুলাটা অন করে দিয়েছি। আর কত বড় একটা পাতিলা বসাই দিয়েছি দেখছো? এই পাতিলাটার মধ্যে রান্না বান্না করবো ইনশাআল্লাহ। তো শুরুতে আমি বিসমিল্লাহ করে তেল দিলাম। তেলের মধ্যে কিছু মশলা ঢেলে দিব, দেখতে থাকো। এখানে আছে গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, তেজপাতা। হ্যাঁ, তো এগুলো দিয়ে দিয়েছি। একটু হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকে, ওই পেঁয়াজ কাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বেশি ইউজ করে নেই, দেখতে পাচ্ছ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমার স্বাস্থ্যটা অনেক খারাপ, যেহেতু রান্নাবান্না করতে হবে। তাই আমি বলছিলাম আমার সহযোগীকে একটু বাদাম বেটে দেওয়ার জন্য, সে বেটে দেয়নি। সেজন্য আজকে রাগ করে আমি এই যে বিরিয়ানিটার মধ্যে বাদাম বাটা দিচ্ছি না। তো তুমি চাইলে দিতে পারো, নাও দিতে পারো। একবারে যে বাদাম বাটা না দিলে বিরিয়ানি হবে না এমনটা নয়। বাদাম বাটা যখন থাকবে দিবে, যখন না থাকবে এভাবেও রান্না করতে পারবে। যখন ছিল না তখন মানুষ করছে না। এখন দেখো একসাথে আদা রসুন বাটা আছে, আমি এই যে 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ না, খরচন দিয়ে একটু বেশি হবে আদা রসুন বাটা একসঙ্গে করা। তো আমি এখান দিয়ে এই যে পেঁয়াজটা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তুমি চাইলে একবারও বসাতে পারো, আবার চাইলে এই যে এভাবেও বসাতে পারো। এখানে আমি ওই যে আলুটা মেখে রেখেছি ওটা ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিছি। হ্যাঁ, এখানেও মশলাটা মোটামুটি হয়ে আসছে। এখানে আমি আলু দিয়ে দিচ্ছি, যে ওটা করতে করতে আমার আলুটা এখান দিয়ে হয়ে যাক। যেহেতু 2 চুলা আছে, তো 2 চুলার তো অবশ্যই একটু সদ্ব্যবহার করতে হবে, তাই না? তো সেই জন্য আমি এই যে এই চুলাতে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আর ওই চুলাতে আমি মাংসটা কষাতে থাকবো আর কি। আর বিরিয়ানির যে একটা চাউল থাকে, চাউলটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। 2 ঘন্টা ভিজানো থাকবে, তারপরও চাউলটা উঠাই আমি রান্না করব, পোলাও রান্না করব। খুব সুন্দর তুলতুলে হবে। তো দেখো মশলাটা হয়ে গেছে। এখন আমি এই যে মাংসটা দিয়ে দিয়েছি, মুরগির মাংসটা। তো বাসায় মেহমান আছে, আমার বড় মেয়ে অসুস্থ, মালিহার জ্বর আজকে 4-5 দিন। তো আজকে একটু জ্বরটা ভালো হয়েছে, বাসাও চলে যাবে। তো ওর হাজব্যান্ড আসবে, সেজন্য আর কি এই যে বিরিয়ানিটা রান্না করতেছি আজকে শুক্রবার দুপুরবেলা। তো দেখো মাংসটার ভিতরে কি সুন্দর তেল উঠে আসতেছে, আর ভালো করে কষতেছিল। আমি কিন্তু উপর থেকে আরও লবণ দিয়ে দিয়েছি। তো যাই হোক, আমি এক হাতে মোবাইল এক হাতে এই নিয়ে নাড়াচাড়া করতে একটু আমার কষ্টে হচ্ছে। তো কি করব, কষ্ট তো একটু করতে হবে, যেহেতু আপন মানুষ বলে কথা, তাই না? তা আমি তোমাদের কাছে ভিডিও ছাড়তেছি, তোমরা আবার মনে করো না যে আমি এটা ইউটিউব ফেসবুকের জন্য করতেছি। এখান দিয়ে আমার আলুটাও ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু আলুটা লাল লাল করে ভেজে নেব। হ্যাঁ, অনেক সময় তোমরা কাচ্চি খাও না, কাচ্চির মধ্যে দেখবা কি সুন্দর লাল লাল করে ভাজা, আর ওই আলুটা খেতে কিন্তু দারুণ লাগে। এখানে দেখো চালটা ভিজাই রেখেছি, ভিজাই রেখে এখন একটু ধুয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে এরপরে চালটা আমি ঝরা দিয়ে রেখে দেবো আর কি। আমি তোমাকে একটা কথা বলবো, স্টেপ বাই স্টেপ যদি জিনিসগুলো দেখো করতে পারবে। বিরিয়ানির রান্নার অনেকগুলো প্রসেসিং আছে, তার মধ্যে আজকে আমি যেভাবে রান্না করতেছি সেটা এক ধরনের, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে এভাবে রান্না করো, কিন্তু তোমরা করছো, যতটুকু পারছো ততটুকু করছো। তো আমি
অন্যভাবেও রান্না করতে পারি, সে ওইভাবে আমি তোমাদেরকে যেভাবে বলছি সেইভাবে রান্না করব। তো দেখো, যেহেতু এটা মুরগির মাংস আর এটার মধ্যে বেশি দেওয়া যাবে না, ঝোল দেওয়া যাবে না, এমনিতেই গ্রেভি হবে, আবার এখানে দুধ ইউজ করব। তো বুঝতে পারতেছো এখানে অনেকটা ঝোল হয়ে যাবে, সেজন্য পানি বেশি দেওয়া যাবে না। আর পানিটা শুকাতে সময় লাগবে, যদি বেশি পানি দেওয়া হয় আর পানিটা শুকাতে লেট হয় তাহলে কিন্তু তোমার মাংসটা খুলে খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কি বলবো, আমি একটু ফ্যান বন্ধ করে ভয়েস দিচ্ছি, আর মশা এখান দিয়ে আমাকে তুলে নিয়ে যাচ্ছে। মশা ভাবতেছে ওদের খাবার আমি চলে এসেছি। তো এখান থেকে আলুটা হয়ে গেছে, তুমি দেখতেছো, তা আলুটা আমি তুলে নেব। আসলে কিভাবে তুলে নেব দেখতে পাচ্ছ, তো এক হাতে তুলে নেওয়া সম্ভব নয়। তো আমি ক্যামেরাটা অফ করে আলুটা তুলে নিয়েছি খুব সাবধানে। এখানে দেখো আমি দুধ আগে থেকে পাউডার দুধটা লিকুইড করে রেখে দিয়েছি আগে থেকে। এখন বিরিয়ানির মাংসের সাথে আমি এই যে দুধটা মিক্স করে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে। তবে তোমাকে বলে দেই, আজকে কিন্তু আমি কোনো বাদাম বাটাই ব্যবহার করিনি, এখানে আলু বোখারাও দেইনি, বাদাম বাটাও দেইনি, কোনো কিছু দেইনি, কিশমিশও দেইনি, শুধু লেবুটা ইউজ করবো। হ্যাঁ, অনেকে টক দই থাকে, টক দই ব্যবহার করে, আর যদি টক দই না থাকে তো লেবুটা ব্যবহার করবে বিরিয়ানির টেস্ট আনার জন্য। লেবু, টক দই এটা খুবই অপরিহার্য একটা জিনিস, যেটা দিতে হবে, ঠিক আছে? আর তোমার কাছে যদি সব কিছু সমানভাবে থাকে তাহলে তো তোমার বিরিয়ানিটা আরও বেশি মজা হবে। তো আমার বিরিয়ানিটা আমি রান্না করতেছি, আমি জানতেছি যে অনেকটা মজা হবে। তো লেবু আমি চিপড়ে নিয়েছি, লেবুটার মধ্যে যথেষ্ট রস ছিল। গাইস, আমাদের দেশের পরিস্থিতি এখন এরকম, মশা আমাদেরকে এত অতিরিক্ত যন্ত্রণা দিচ্ছে যে আমরা মশার যন্ত্রণা প্রায় জীবন হাহাকার হয়ে যাচ্ছে। তোমাদের এলাকায় কীরকম একটু বলবা, বুঝছো? এই ভিডিওটা আমি তোমাকে সেন্ড করব, অবশ্যই ভিডিওটা দেখবে, আর রান্না করার সময় তো এটা ফলো করবে কিভাবে কি করতেছি। আজকে কোনো দেখো আমি কোনো টেনে দিচ্ছি না, যেইভাবে রান্না করতেছি ঠিক সেভাবে তোমাকে আমি দেখাচ্ছি ভিডিওটা। তা আমি যে আলুটা উঠিয়ে রেখেছি না, ওই আলুটা উঠিয়ে রেখে ওই যে কড়াইটা আছে, কড়াইটার মধ্যে কিন্তু আমি পানি গরম করে দেব। দেখতে থাকো, এই যে পানি গরম দিয়ে, এই যে এখানে তেল আছে দেখছো, তেলের মধ্যে পানি ঢেলে দেবো। ওই যে আলু ভেজেছিলাম ওই আলুর তেলটা আছে, এটা মশলার তেলটা, এটা এই তেলটা ফালানো যাবে না। এই তেলটা আমি বিরিয়ানির সঙ্গে, এই যে বিরিয়ানির সঙ্গে ইউজ করে দিব আর কি। এটা রেখে দিলে কোনো কাজে আসবে না, ফালা যাবে। তো এই পানিটার মধ্যে আমি কি দিছি দেখো, কতগুলো পানি দিছি। 1 লিটার 1 কেজি চাউলের জন্য একটা বড় কড়াইয়ের মধ্যে প্রায় এই যে 1 ভাগ জায়গা খালি রেখে পুরাটা কড়াই ভর্তি আমি পানি দিয়েছি। এখানে জয়িত্রী দিয়েছি, লবণ দিয়েছি, এলাচ, দারচিনি এগুলো আমি দিয়েছি, লংও দিয়েছি। হ্যাঁ, তো আমি ভুলে গেছি এখানে এই যে দেওয়ার জন্য, কি যেন, তেজপাতা দেওয়ার জন্য এখানে আমি ভুলে গেছি। তো পানিটা এইভাবে ফুটতে থাকবে, যখন ফুটে আসবে তখন আমি এই যে চাউলটা ওটাতে দিব। তো দেখতে পাচ্ছ যে মাংসের ঝোলটা প্রায় কষে গেছে, লেগে যাচ্ছে নিচে দিয়ে। তো আরেকটু কষবে, আরেকটু কষলে আমি এই যে পোলাও দিব। তো এখানে পানি বলক এসে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমি আস্তে আস্তে করে চাউলটা দিয়ে দেব। চাউলটা 70% বয়েল হবে, 70%। ওইভাবে তুমি যদি এইভাবে করো তাহলে আর তোমাকে ওইভাবে পোলাওয়ের মতো করতে হবে না। হ্যাঁ, পোলাও আছে না যে মশলা টশলা সব কিছু দিয়ে তারপরে এই যে করা, ওইভাবে করতে হবে না, এইভাবে করতে পারো। শিখে রাখলে সবভাবে করা যায়।
আর যেহেতু নতুন চাল এটা, খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। দেখা যাচ্ছে এখন সিজন, আর এখন বাজারে কিন্তু পুরান চাউল শেষ হয়ে নতুন চাউলের আমদামি। তুমি প্যাকেট চাউল আনো আর খোলা চাউল আনো, আগে চাউলটা দাঁতের নিচে দিয়ে দেখতে হবে। যদি খুব জোরে কটকট করে ওঠে তাহলে বুঝতে হবে যে এটা পুরান চাউল আর এটা সিদ্ধ হতে সময় লাগবে। আর যদি দাও যে মুখে দিছো একটু পরে ছুট করে ভেঙে গেছে আর চাউলগুলো খেতে মিষ্টি মিষ্টি লাগে, তাহলে মনে করবো যে এটা খুবই নতুন চাউল। হ্যাঁ, আর ওই সময় খুবই খেয়াল রাখতে হবে জিনিসটা। তো এই দেখো আমার চাউল কিন্তু প্রায় বয়েল হয়ে আসতেছে, আর একটু বয়েল হবে, আর একটু বয়েল হবে, এখনও 70% হয়নি। হ্যাঁ, দেখো একটা টিপ দিতেছি, হাতের থেকে চলে গেছে। তো এখনও পুরো দমে 70% হয়নি, আমাকে আরেকটু সময় দিতে হবে চাউলটার পিছে। তো এখান থেকে আমার মাংসটা হয়ে গেছে, আমি মাংস চুলাটা অফ করে দিয়েছি। এই চাউলটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে, এখন চুলাটা আমি অফ করে দিচ্ছি। আর আমার চাউলের মধ্যে যথেষ্ট পানি ছিল, তো দেখতে পাচ্ছ আমি চাউলটারে এই যে ছেঁকে নিয়েছি আর জর্জরা করে চাউলটা এভাবে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে চাউলটা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে তারপরে সুন্দর করে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবে। আর চুলার এই যে জালটা ডিম্যাশ করে রেখে দেবে। হ্যাঁ, ডিম্যাশ করে এই যে 10-15 মিনিট ওকে হয়ে যাবে। দেখো আমার পোলাও কিন্তু হয়ে গেছে, আমার বিরিয়ানি হয়ে গেছে। এখন আমি দিব নাড়া। হ্যাঁ, তো দেখতে থাকো। দেখো আল্লাহর রহমতে আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে। আর এখন যদি আমি নাড়া দেই নিচ থেকে সবটা মশলা সহ হবে। তো আজকে আমার এটাতে আগে বলছি যে চাউল 1 কেজি আর মাংস কিন্তু বেশি। হ্যাঁ, মাংস বেশির জন্য একটু এই যে কালারটা হয়ে গেছে, এই যে মাংস বেশি তো। যাই হোক, দেখো পোলাওটা জর্জরা, সবগুলো পোলাও চাউল আনাম আছে, কোনোটা ভাঙেনি, কেটে যায়নি। তো আমি একটু প্লেটে নিচ্ছি, আসলে আমি প্লেটে নিতে যাচ্ছিলাম আর নিচে একটা জালি দেওয়া ছিল, তা বারবার পড়ে যেতেছিল। তা যাই হোক, আমি প্লেটে একটু নিচ্ছি তোমাকে দেখানোর জন্য যে আসলে কতটা সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা। তো শুধু সুন্দর হয়নি, খেতেও কিন্তু দারুণ হয়েছে। যেহেতু আমি খেয়ে তারপরে রিভিউ দিচ্ছি, ঠিক আছে? তো খুব দারুণ হয়েছে, এভাবে ট্রাই করবে নিজের বাসায়, নিজে খাবে এবং নিজের আত্মীয় স্বজনদেরকে খাওয়াবে, খুব মজা হবে, সবাই তোমার প্রশংসা করবে ইনশাআল্লাহ। দেখো আমি মাছ মশার জন্য কিন্তু খুব পেরেশান অস্থির। হ্যাঁ, তা আমার চাউলগুলো কোনোটার ভিতরে কিন্তু শক্ত থাকেনি, সবগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকে দেখা যায় পোলাও রান্না করে ভিতরে শক্ত শক্ত থেকে যায়, ওই বিরিয়ানি পোলাও আমি খেতে পারি না।